আমরা অনেকেই যারা ছাদ বাগান করি প্রত্যেকেরই একটা সমস্যা বেশি হয়ে থাকে, আর সেটি হলো ছাদ বাগানের মাটির সমস্যা। আমরা প্রত্যেকেই এই মাটি জিনিসটা নিয়ে একটু সংশয়ের মধ্যে থাকি। আমরা অনেকেই ছাদ বাগান করতে এসে একের পর এক একটি নতুন অভিজ্ঞতা আমাদের মধ্যে হয়েছে। আজকে আমি আমার বাড়ির যে সমস্ত সবজি আমাদের খাওয়া দাওয়া হয় সে সমস্ত সবজির কিছু খোসা এবং কিছু জিনিস রয়েছে, আমিও দীর্ঘদিন ধরে এই জিনিসগুলো পরিচালনা করছি, সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমিও অনেক দিন ধরেই এই সবজির খোলা ইউজ করি গাছের ক্ষেত্রে, তবে সেটি একটু অন্যরকমভাবে এবং তার ব্যবহারও আমার অন্যরকম। অনেকেই এই সবজির খোলাগুলিকে রাখে একসাথে, কিন্তু আমার মাটি তৈরির প্রসেস, অর্থাৎ এই সবজির খোলা দিয়ে মাটি তৈরির প্রসেস আলাদা। এটি আমি অনেক দিন থেকেই ইউজ করি। এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবজির ওয়েস্টেজ খোলা, যেগুলো আমাদের আর কাজে লাগে না, সেইগুলো আমি ছাদে নিয়ে আসি। এটি আমার একটা ছাদের কর্নার। দেখতেই পাচ্ছেন আমার এই জায়গাটি আমি ইউজ করি এই সবজির খোলাগুলিকে রাখার জন্য। অনেকেই এই ছাদে যারা সবজি বা ফল এই জাতীয় বা ফুল গাছ বসান, তারা প্রত্যেকেই কিন্তু এই সবজির খোলাগুলিকে কেউই ফেলে না। আমরা দীর্ঘদিন অভিজ্ঞতার পর ইউটিউব দেখে হোক বা নিজেদের অভিজ্ঞতা থেকে হোক, আমরা কিন্তু এই একটা জিনিস শিখতে পেরেছি যে গাছের ছাদ বাগানে গাছের কোনো জিনিসই খারাপ নয়। সব জিনিসকেই ঠিক নিয়ম অনুসারে আমরা যদি গাছে পরিচালনা করে লাগাতে পারি, তাহলে সেই গাছটির ক্ষেত্রে ভালো রেজাল্ট আসে। এখানে এই সবজির খোলা থেকে মাটি তৈরির প্রসেসটা আমার একটু আলাদা। অনেকেই সবজির খোলাগুলিকে ভিজিয়ে রাখে, কিন্তু আমার ক্ষেত্রে আমি সেটা করি না। প্রথমে সবজির খোলাগুলিকে আনি এবং এনে রোদে ভালোভাবে ড্রাই করি। দেখতেই পাচ্ছেন এই খোলাগুলি কিন্তু ড্রাই মতন হয়ে যাচ্ছে। সুতরাং এখান থেকে দেখুন কি সুন্দর একটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে যখন এটা পুরো শুকনো হয়ে যাবে, তখন ভালোভাবে এটাকে মিক্স করলেই একদম শুকনো খটখটে হয়ে যাবে। আর যেগুলো আমার মনে হয় যেগুলো কাঁচা থাকে বা অনেক ক্ষেত্রে সমস্যা থাকে, সেগুলো আমি একটু কাঁচি দিয়ে এগুলোকে এরকমভাবে কেটে দিই, যাতে এই যে জিনিসগুলো একটু ছোট হলে সুবিধা হয়। এখানে দেখুন এই যে জিনিসগুলো শুকনো হয়ে যাওয়ার পর দেখুন কি সুন্দর নরম হয়ে যাচ্ছে। এইভাবে আমি ওয়েস্টেজ করি এবং সেগুলোকে আমার গাছের মধ্যে দিয়ে দিই। আমার এই সবজির খোলা দিয়ে এই মাটি তৈরির প্রসেসটা অনেক আগে থেকেই আমি করতাম। সেক্ষেত্রে আমার এই মাটি তৈরির সিস্টেমটা একটু আলাদা হলেও আপনারাও কিন্তু অনেকেই এই জিনিসটা করে থাকেন। সুতরাং বাড়ির যে কোনো খোলা বা সবজি যে সমস্ত জিনিসগুলো ওয়েস্টেজ থাকে সেগুলো কখনোই ফেলবেন না। সেটাকে দিয়ে মাটি ভালোভাবে তৈরি করা যাবে এবং এর মধ্যে ভালো পরিমাণের কিন্তু নাইট্রোজেন থাকে। সুতরাং একটি গাছের ক্ষেত্রে এই সবজির খোলা খুবই ভালো মানের উচ্চ বৃদ্ধি, অর্থাৎ গাছটি কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সুতরাং আপনিও কখনোই বাড়ির যে সমস্ত সবজির খোলা ফেলবেন না। সবজির খোলা আমাদের অনেকেরই ছাদ বাগানে আমরা ইউজ করতে দেখেছি। সবজির খোলা থেকে প্রচুর পরিমাণে আমরা জানি নাইট্রোজেন থাকে, যার ফলে একটি গাছের হেলদি চেহারার সাথে সাথে গাছটির ফলনও ভালো পরিমাণে আসতে শুরু করে। একটি গাছের ক্ষেত্রে আমরা সব কিছু এক্সপেরিমেন্ট করার পর তারপরেই আমরা কিন্তু একটা ভালো রেজাল্টে আসতে পারি। প্রত্যেকেই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা এবং ভিন্ন ভিন্ন সাফল্য তারা পেয়েছে।
তবে আমার ক্ষেত্রে এই সবজির খোলাগুলিকে আমি শুকনো করে নিয়ে আমার রেজাল্ট খারাপ নয়, আমি সেটাও অনেকবার গাছে ব্যবহার করে দেখেছি। ভয়ের কোনো এখানে জায়গা নেই যে এই সবজির খোলা দিলে সেখান থেকে গাছটি মরে যেতে পারে বা গাছে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে, এমনটা কিন্তু বন্ধুরা হয় না। আপনারাও চেষ্টা করবেন গাছের, অর্থাৎ এই যে কোনো ফল গাছে বা সবজি গাছে বা ফুল গাছে ঘরের যে সমস্ত সবজি আমরা ওয়েস্টেজ হিসাবে রেখে দিই, সেই সমস্ত সবজিগুলোকে আপনারাও ভালো মতন এই একই প্রসেসে রোদে ড্রাই করে নিয়ে সেটিকে শুকনো করে আপনারা ড্রাই হয়ে যাওয়ার পর এইরকম যখন একদম শুকনো হয়ে যাবে তখন ঠিক এই অবস্থায় আসবে। তারপর আপনি যদি তুলে রেখে দেন, এটি খুবই সুন্দর একটা নাইট্রোজেনের কিন্তু কাজ করবে গাছটি বেড়ে ওঠার ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও চেষ্টা করবেন একটি ছাদ বাগানকে একটি সুন্দর অপরিহার্য রূপ দেওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা, বাই বাই, জয় হিন্দ।